আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আমি ভাইরাল রাব্বি আজকে চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করার জন্য। গ্রামে এসে একটা প্ল্যানিং করলাম যে ঈদের আনন্দটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমার পক্ষ থেকে আমি অনেকের মাঝে ঈদের উপহার, ঈদ সালামি বিতরণ করব এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব এই ঈদ সালামি পেয়ে তাদের কেমন লাগতেছে। তো আপনারা সকলে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। সো গাইস, আমরা এখন চলে এসেছি বুরগাটা কালকিনি মাদারীপুর নামক স্থানে। এখন আমরা ঈদ সালামি দেওয়ার জন্য মানুষ খুঁজবো, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা অলরেডি একটা আন্টিকে দেখতে পাচ্ছি, ওনার সাথে কথা বলবো এবং ঈদের সালামি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম আব্বা, ভালোই আছি। জি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, বলা যাবে? হ্যাঁ। কি করবো? আপনি কি করেন? আমি মাইসের বাড়ি চার খাটে, আর ওই যে আমার অসুস্থ, তো আমি মাইসের টুকাই টুকাই ওষুধ কিনা কিনা খাইয়া লাগি। তো আমরা আসছি হচ্ছে আজকে মানে কিছু মানুষের মাঝে ঈদের উপহার, ঈদ সালামি দেওয়ার জন্য। তো এখান থেকে যে কোনো একটি আপনি বেছে নিতে পারবেন এবং আপনার ভাগ্যে যেটা থাকবে সেটাই আপনি পাবেন। তো একটা এখান থেকে নেন, যে কোনো একটা খাম আপনি নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা খুলে দেখেন যে কি পেলেন ইচ্ছা মতো ঈদের উপহার। আচ্ছা, এটা এটা খুলে খুলে দেখি তো দেখেন যে কি পেলেন। কাকা কি উপহার আমারে দিল। আচ্ছা, ভালো পাইছি, শুকুর রব্বিল আলামিন, আল্লাহ সাথে এই শুকুর। তো এখানে এক এক রকমের না মানে টাকা আছে। তো আপনি তো ঈদ সালামি পেলেন, সালামি আচ্ছা, মানে যে টাকাই হোক না কেন। হ্যাঁ, তো এটা সালাম পেয়ে পাইছি। আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি? অনেক ভালো লাগছে কাকা, অনেক সুন্দর তো লাগছে। এরকম কি এর আগে কখনো ঈদ সালামি পেয়েছেন? কেউ দিয়েছে কিনা এরকম? যে না, এরকম পাইনি কোনোদিন। তো এটা কি ভালো লাগছে আপনার কাছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো গাইস, আপনারা দেখলেন অলরেডি আমরা একটা আন্টিকে পেয়েছি এবং তাকে ঈদের সালামি দিয়েছি, তার অনুভূতি আপনারা শুনতে পেলেন। এখন আমরা আরেকটা আপুকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো এবং ঈদের সালামিটা উপভোগ করার চেষ্টা করব। তো কেমন আছেন আপু? আমি আপনি আছি ভালো ভাইয়া। তো কি করেন আপনি? আমি এতিমদের সাহায্য চাই ভাইয়া। ও, আপনার এই বাচ্চা? হবে আমার দুইটা ছেলে আর এতিম। বুঝতে পারছি। তো আমরা হচ্ছে ঈদের সালামি দেওয়ার চেষ্টা করতেছি, ঈদের আনন্দটা সবার সাথে উপভোগ করতে চেষ্টা করতেছি। তো আপনি এখান থেকে যে কোনো একটি খাম তুলেন এবং খুলে দেখেন কি পেলেন। তো কেমন লাগলো আপনার ঈদের সালামিটা পেয়ে? কেমন ভালো। লাগছে? ঠিক আছে, তো ভালো থাকুন, ঈদের আনন্দ ভালো কাটুক। তো গাইস, এখন আমি রয়েছি কালকিনিতে। আপনারা দেখতে পাচ্ছেন কালকিনি, এটা থানার পাশেই। তো এখন এখানে এক মামাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো এবং ঈদের সালামিটা শেয়ার করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? আছি ভালো, গুরু কৃপায়। তো আমরা হচ্ছে ঈদের সালামি করার চেষ্টা করতেছি, ঈদের আনন্দটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। তো এখানে অনেকগুলো খাম আছে, এর থেকে একটি খাম আপনি তুলেন। এই যে এটা তুললাম। তো এটা খুলেন, এটার মধ্যে দেখেন কি পেলেন আপনি। 100 টাকা। 100 টাকা। তো আপনার অনুভূতিটা কেমন না, লাগলো আমি আপনার? ভালো ভালো। এর আগে কি কখনো এরকম ঈদ সালামি পেয়েছেন? না, 2-10-20 বছর পাইনি। পান নাই। তো না। এই উদ্যোগটা কেমন লাগলো আপনার? ভালো লাগলো। তো আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম হ্যাঁ, আরো হ্যাঁ। ভিডিও মানে ঠিক আছে। আপনাদের সাহায্য করতে পারে। তাহলে ঠিক আছে, আল্লাহ আমি আর আপনি এমনিতে কি কাজ করেন? আমি জুতার কাজ করি। জুতার কাজ করি। ঠিক আছে, ভালো থাকবেন। তো গাইস, আমি এখন রয়েছি কালকিনি বাজারের মধ্যে। এখানে আরেকটা মামাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? আচ্ছা, আমি ভিক্ষা করি তোমাদের হাসা কথা এই বিষয়ে তো লাভ আছে আমার। যাক, আমরা এরকম মানুষের খুঁজতেছি, আমরা আসলে ঈদের আনন্দটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য আমাদের পক্ষ থেকে ঈদের সালামি। এখানে কয়েকটা খাম আছে, এখান থেকে যে কোনো একটি খাম আপনি তুলেন এবং দেখেন কি পান আপনি। আল্লাহ ভরসা। একটা উঠান, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা খুলেন। ফেলে দাও বাবা, আমি তো ও। মানে এখন চাল ধরলে আমি কামাই করে ফেলে দাম বাবা, আর তার আমার এই করা লাগে না। যাক, এখানে আপনি কত টাকা পেলেন? 100 টাকা। তো আপনার কেমন লাগছে? ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ। এরকম কি কখনো ঈদের সালামি পেয়েছেন? না পাইনি, এই নতুন পাইলাম আমার লাইফে। যাক, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বাবা। যাক, দোয়া করবেন আমরা যেন আরো এইভাবে দিতে পারি। মানুষের পাশে থাকতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি। সালাম আলাইকুম বাবা। ভালো আছেন আন্টি আপনি? আছি ভালো বাবা। আন্টি, আমরা তো ঈদ উপলক্ষে
সালামি দিতেছি আপনাদের জন্য, এরকম আপনাদের খুঁজে খুঁজে হ্যাঁ। গরিব মানুষদের সালামি দিতেছি। হ্যাঁ। এখন আমাদের পক্ষ থেকে আপনাদের সালামি। এখন আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নিন। আচ্ছা বাবা, আচ্ছা এখন আপনি এটা খুলে দেখেন যে আপনি এটার ভিতরে কি উপহার পেলেন। বাবা, আমি তো পড়াশোনা জানি না, কি দেখুন। পড়াশোনা লাগবে না, আপনি জাস্ট এটা খুলে দেখেন ভিতরে কি আছে। ও আচ্ছা, ঠিক আছে। টাকা কয় টাকা আছে আন্টি? 100 টাকা আছে। আপনি কি খুশি হয়েছেন? খুশি হয়েছি বাবা, দোয়া করবেন আমাদের। দোয়া করি বাবা। ঠিক আছে, ঈদ আপনাদের জন্য ভালো কাটুক। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে। সো গাইজ, আমরা চলে আসছি আজকে কালকিনিতে নদীর পারে। সো কালকিনিতে নদীর পারে এসে এক মামাকে পেয়ে গেলাম। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মামা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মামা, আমরা তো ঈদ উপলক্ষে আপনাদের সালামি কি বই করতেছি। এখন আপনি এখান থেকে একটা তুলে নেন। আলহামদুলিল্লাহ। একটা নেন আপনি এখান থেকে দেশে। আচ্ছা মামা, এটা খুলে দেখেন আপনি কি পেলেন। 100। 100 টাকা পেলেন। আপনার কেমন লাগবে মামা? ভালোই লাগবে। খুশি আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদ আপনাদের জন্য ভালো কাটুক, দোয়া করবেন আমাদের জন্য। সো গাইজ, আমরা চলে আসছি আজকে ভুরঘাটাতে এসে এক আন্টিকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি, কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি, কিন্তু আমি খরাত করে ভাত খাই। আমি অনেক কষ্ট করে ভাত খাই। বুঝতে পারছি আন্টি, আমরা তো আপনাদের জন্য এরকম গরিব মানুষদের জন্য ঈদের সালামি নিয়ে আসছি আর কি। আপনি এখান থেকে একটা খাম নেন, এটা খুলে দেখেন কি আছে এর ভিতরে, একটু খুলে দেখেন। আন্টি, কি পেলেন এই জায়গায়? আজ 50টা টাকা। কেমন লাগলো আপনার? আমার ভালো লাগলো। আচ্ছা, ঈদ উপলক্ষে আপনাকে শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোয়া করবেন আমাদের জন্য। গাইস, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন যে আমরা ঈদের সালামিগুলো অসহায় মানুষদের মাঝে ভাগাভাগি করার চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লাগলো এবং তাদের অনুভূতিগুলো আপনারা শুনেছেন। তো আপনাদের কাছে কেমন লাগছে সকলে লাইক কমেন্ট করে জানাবেন। এখন আমি আমার ছোট ভাই মেহেরাবের কাছ থেকে তার অনুভূতিটা শুনবো যে এই কাজটা আমি করলাম, তার কাছে কেমন লাগছে। তো মেহেরাব, তোমার কাছে আমি যে অসহায় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করলাম ঈদের সালামির মাধ্যমে, কেমন লাগছে? হ্যাঁ ভাই, আমার কাছে ভালোই লাগছে, কারণ আমরা এই ঈদ উপলক্ষে অসহায় মানুষদের সাহায্য করতে পেরেছি। বিশেষ করে এটা আমার খুবই ভালো লাগছে। আর মানুষ যদি এটাকে ভাবে যে আমরা মানুষে টাকা দিয়ে এগুলো ভিডিও করতেছি বা শো আপ করতেছি, তাইলে আমরা এই ভিডিও আরো 1000 বার করতে চাই। কারণ আমাদের এই সাহায্য দ্বারা যদি কোনো মানুষের হেল্প হয়, কোনো উপকার হয়, তাইলে আমরা এই ভিডিও একবার না আরো 10 বার করতে চাই। এটাই আমরা অডিয়েন্সদের বলবো যে এগুলো কেউ খারাপ মাইন্ডে নিবেন না। আমরা আমাদের যতটুকু ছোট প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ভিডিওটাই করলাম। তো গাইস, আপনারা শুনলেন আমার ছোট ভাই মেহেরাবের অনুভূতি। তো আমিও আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কেউ এটাকে শো অফ হিসেবে নেবেন না বা খারাপ দৃষ্টিতে নেবেন না। আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি ঈদ সালামির মাধ্যমে। এটা একটা মাধ্যম ছিল। তো আমি চাই এইভাবে আমার ভিডিও দেখে আপনারাও উৎসাহিত হন এবং মানুষকে বেশি বেশি সাহায্য সহযোগিতা করুন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করুন। এবং আপনাদের কাছে পরিশেষে একটি অনুরোধ থাকবে, সকলে আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে এগিয়ে যেতে চাই বহুদূর। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।